They're very close. They're 6 months away from being about 90% of having the enriched uranium for an atom bomb. By next spring, at most, by next summer, at current enrichment rates, they will have finished the medium enrichment. পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। গেল 3 দশকে অসংখ্যবার এই একই কথার পুনরাবৃত্তি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে নেতানিয়াহুর এই আশঙ্কার শুরুটা 1992 সালে। সে বছর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ইসরায়েলি আইনসভা নেসেটে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন আগামী 3 থেকে 5 বছরের মধ্যে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে ইরান এবং এর জন্য অন্য কোনো দেশের সহায়তাও প্রয়োজন হবে না তেহরানের। এরপর 1995 সালে নিজের লেখা ফাইটিং টেরোরিজম নামের বইটিতেও একই আশঙ্কার কথা লেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। Only the United States can lead this vital international effort to stop the nuclearization of terrorist states. আল জাজিরার প্রতিবেদন বলছে সময়ের সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর এই ইরান ভীতিতে মদদ দিতে শুরু করে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। 2002 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল কমিটির সামনে দেয়া ভাষণে আবারও তিনি দাবি করেন ইরান ও ইরাক দুটি দেশই পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি জায়গায় এসে পড়েছে। এর কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইরাকে অভিযান শুরু করলেও সেখান থেকে মেলেনি কোনো গণবিধ্বংসী অস্ত্র। 2009 সালে উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে নেতানিয়াহুর এমন তার বার্তা আছে যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী কংগ্রেস সদস্যদের সতর্ক করেছেন 1 থেকে 2 বছরের মধ্যে পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলবে তেহরান। এর 3 বছর পর 2012 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পরমাণু বোমার আলোচিত এক কার্টুনধর্মী ছবি নিয়ে উপস্থিত হন নেতানিয়াহু। বলেন আগামী বসন্তের আগেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে ইরান। 30 বছর ধরে চাপাই আতঙ্ক পুষে রাখতে না পেরেই গেল 13 জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে ইসরায়েল। এর 10 দিন যেতে না যেতেই 22 জুন তেহরানের 3 পরমাণু প্রকল্পে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। হামলার কারণ সম্পর্কে আবারও একই বয়ান প্রচার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দাবি করেন কয়েক মাস এমনকি কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র হাতে পেয়ে যাবে ইরান। অথচ চলতি বছরের শুরু থেকে নেতানিয়াহুর এই আশঙ্কার বিরোধিতা করছিলেন খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান। গেল 12 জুন বয়ান পাল্টে ফেললেও বিগত 20 বছরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির কোনো আলামত পায়নি আন্তর্জাতিক পরমাণু সংস্থাও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হচ্ছে 30 বছর ধরে ইরানের বিরুদ্ধে এই একই ক্যাম্পেইন চালাচ্ছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকে বলছেন আগামী বসন্তেই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠবে ইরান। কিন্তু এমন 30টিরও বেশি বসন্ত পার করে ইরানের বিরুদ্ধে পাকাপোক্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি নেতানিয়াহু। আমলে নেননি কোনো গোয়েন্দা সংস্থা বা ওয়াচডগের পর্যালোচনাও, খোঁজেননি কূটনৈতিক কোনো সমাধানও। ফলে ইরানে হামলা করার সঙ্গে আদৌ এর পরমাণু সক্ষমতার কোনো সম্পর্ক ছিল কিনা সে প্রশ্নের জবাব এখনো খুঁজছে আন্তর্জাতিক গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।